হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রতি মাসে 3,000 টাকা করে দেবে সরকার। আজই এই কার্ড করে নিন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা জানিয়ে দিই কি কার্ড করলে আপনারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন এবং এই কার্ড কি করে অ্যাপ্লাই করবেন। চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভোটের আগেই কপাল খুললো দেশের গরিব মানুষদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক যোজনার মাধ্যমে টাকা দিচ্ছেন প্রত্যেক গরিবের ব্যাংক অ্যাকাউন্টে। কত টাকা? প্রতি মাসে 3,000 টাকা করে পাচ্ছেন আবেদনকারীরা। টাকা পাওয়ার জন্য কোনো ঝুঁকি পোহাতে হবে না, কেবল একবার আবেদন করলে প্রতি মাসে পেনশন পাবেন। শুধু প্রমাণ হিসাবে লাগবে একটি নথি। আপনিও যদি প্রতি মাসে ঘরে বসে বসে 3,000 টাকা করে পেনশন লাভ করতে চান, তবে আর দেরি না করে জেনে নিন বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে অনেক রকমের জনমুখী যোজনা চালু করেছেন, যেমন উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, রোজগার মেলা, কিষাণ যোজনা, আরও অনেক। এরকমই একটি উল্লেখযোগ্য স্কিম হলো ই-শ্রম কার্ড। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট ক্ষেত্রের সঙ্গে যুক্তি কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ীদের যাদের নির্দিষ্ট কোনো স্থায়ী রোজগার নেই তাদের ভবিষ্যৎ নিরাপত্তা দেওয়া। 16 বছর বয়স হলেই এই প্রকল্পের আবেদন করা যায়। 60 বছর বয়স পার হলেই পাওয়া যাবে 3,000 টাকা করে পেনশন। এখনও পর্যন্ত দেশের মোট 20 কোটি মানুষ ই-শ্রম কার্ড আওতায় নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে 2 কোটি মানুষকে এ সুবিধা দিয়েছেন কেন্দ্রীয় সরকার। যাদের কোনো স্থায়ী রোজগার নেই তারা 60 বছর বয়স পূর্ণ হলে এখান থেকে 3,000 টাকা করে নিশ্চিত পেনশন পাবেন প্রতি মাসে। এই শ্রম কার্ড সারা ভারতের যে কোনো প্রান্তে গ্রাহ্য হয়। সংকটের অসুবিধা ভোগীদের সক্রিয়ভাবে সরকার প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আওতায় নাম তুলে দেয়। এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি জনিত কারণে নিজের প্রাণ হারান বা পূর্ণাঙ্গভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন, তবে তার পরিবারকে 2 লক্ষ টাকা বীমা প্রদান করা হয়। আর সেই ব্যক্তি যদি আংশিক আহত হন, তবে 1 লক্ষ টাকা বীমা পাবে তার পরিবার। 5. ই-শ্রম কার্ড মালিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ও সুবিধা পেয়ে থাকেন, যার মাধ্যমে কারোর যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বাসস্থান না থাকে সেটি বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয় সরকার। 6. যদি কোনো গর্ভবতী মহিলার ই-শ্রম কার্ড থাকে এবং তিনি কাজ করতে সক্ষম না হন, সেই পরিস্থিতিতে সরকার এই মহিলার পরিবারকে নিয়মিতভাবে প্রতি মাসে বেতন প্রদান করে। 7. শ্রমিক কার্ডের আবেদনকারীদের তাদের সন্তানদের পড়াশোনার জন্য অর্থ সাহায্য পাবেন সরকারের তরফ থেকে। ই-শ্রম কার্ড অ্যাপ্লাই ক্রাইটেরিয়া: 1. যারা কোনো ক্ষুদ্র ব্যবসা, ভাগচাষ বা অন্যান্য সংগঠিত ক্ষেত্রে কর্মী তাদের এই সুবিধা দেওয়া হয়। 2. যারা সরকারের কাছে নিয়মিত আয়কর জমা দেন তারা এখানে আবেদন করতে পারবেন না। 3. আবেদনকারী ইপিএফও কিংবা ইএসআইসি এর মেম্বার হলে এই ই-শ্রম কার্ডের সুবিধা নিতে পারবেন না। 4 নম্বর, সর্বনিম্ন 16 থেকে সর্বোচ্চ 59 বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। ই-শ্রম কার্ড অ্যাপ্লাই ডকুমেন্ট: 1. আধার কার্ড লাগবে। 2. 1 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। 3. প্যান কার্ড যদি থাকে তাহলে লাগবে। 4. ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে এবং 5. মোবাইল নাম্বার অবশ্যই লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।